বিপুল ভোটে মহাজোটের পক্ষ থেকে তো নির্বাচনে যাচ্ছেন, তাহলে ফারুকের আসন থেকে আপনি যদি প্রার্থিতা প্রত্যাহার করুন বা এই বিষয়ে আমি ঘোষণা করিনি, আমি প্রার্থী ছিলাম। ফারুক এসে আমার সমর্থন নিতে বিপুল ভোটে মহাজোটের পক্ষ থেকে তো নির্বাচনে যাচ্ছেন, তাহলে ফারুকের আসন থেকে আপনি যদি প্রার্থিতা প্রত্যাহার করুন বা এই বিষয়ে আমি ঘোষণা করিনি, আমি প্রার্থী ছিলাম। ফারুক এসে আমার সমর্থন নিতে পক্ষ থেকে মহাজোটকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা মহাজোট প্রার্থী যাদের জেতার সম্ভাবনা আছে বলছেন, এমন তো আমরা কিছু খবর পেয়েছি যারা জাতীয় পার্টির মানে ওই যে 3 আসনেই অংশ নিচ্ছে, জাতীয় পার্টির এবং মহাজোটের প্রার্থীও আছে। এমন অনেক প্রার্থী আছে যাদের সম্ভাবনা আছে, তারা কি কন্টিনিউ করবে না তারাও সাপোর্ট পেয়ে যাবে? যাদের যার সম্ভাবনা আছে সরকার আমরা মহাজোটের পক্ষ থেকে দেখব কার জেতার সম্ভাবনা আছে, সেটা মহাজোটের প্রার্থী। এখন জাতীয় পার্টি প্রার্থী না আছে, সময় মহাজোটের প্রার্থী। ঢাকায় গেছে দুইজনই মহাজোটের প্রার্থী। ঢাকা আমাদের জেতার সম্ভাবনা খুব কম। ঢাকায় 17 আসনটাকে ছেড়ে দিয়েছে। ঢাকা একটা মহাজোট 17 আসন করতাম, 17 আসন প্রিয় আসন করতাম, শারীরিক অসুস্থতার জন্য করতে পারিনি। নায়ক ফারুককে আমি সম্পূর্ণ সমর্থন জানিয়ে স্যার, যে প্রার্থিতা প্রত্যাহার বাকি আসনগুলোতে মহাজোটকে সমর্থন জানিয়ে সেটা কোনো অফিসিয়াল ঘোষণা দিবেন কিনা? সব জায়গায় মহাজোটের বৃহত্তর সব জায়গায় 146 আসন আপনাদের মুক্ত, এইটা কি আপনার উদ্যোগ করবেন? আসনের প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রতি নেতা কর্মীকে মহাজোট প্রার্থীর পক্ষে একত্রে কাজ করার অনুরোধ করছি। নির্বাচনের যে পরিবেশ এখনো পর্যন্ত, আপনি কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন সম্ভব? এসব প্রশ্ন উত্তর দরকার কিছু তোমরা সাংবাদিক, জনগণ জনগণ মনের কথা জানো, তবে নির্বাচনে প্রার্থী জয়ী হবে এটা। স্যার, একটি বিষয়, আপনি নির্বাচন করছেন, সেখানে জাতীয় পার্টির লোকজন বলেছে অর্থাভাবে আপনার প্রচার চালাতে পারছে না। এই বিষয়টি সম্পর্কে আপনি কিছু বলবেন? এটা বাংলাদেশের রীতি, প্রত্যেক নির্বাচন সহিংসত হয়, নতুন কিছু নয়। তো কয়জন মারা গেছে জানি না, তো প্রত্যেক নির্বাচন সহিংসত হয়, মানুষ মরে, নির্বাচনের জন্য মারামারি হয়, নতুন কিছু নয়। স্যার বলছেন মহাজোটে আছেন, আবার একক প্রার্থী জাতীয় পার্টি আছে, যেখানে অনেকখানে মহাজোটের সাথে মুখোমুখি, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো মহাজোটের বাইরের জোটও এর থেকে সুবিধা পাবে। এখন থেকে আমি ঘোষণা দিলাম যে আমরা মহাজোট প্রার্থীকে সমর্থন জানাবো। আমার মনে হয় তারা তাদের প্রার্থীকে প্রত্যাহার করে দেবে। অনেক জায়গায় তো জাতীয় পার্টির প্রার্থীদের জেতার সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গায় তারা থাকবে, যেখানে জেতার সম্ভাবনা আছে তারা থাকবে, যাদের জেতার সম্ভাবনা নেই তারা প্রত্যাহার করবে। আপনার কি কোনো আছে? আমি তো নির্বাচনের কথা বলছি, পুলিশ সমর্থন কিছু মন্তব্য করার অধিকার আমার নাই। তোমার সবাই আমার তো ভালো জানো। আর নির্বাচন কমিশন যে একটু 2 ভাগে বিভক্ত হয়েছেন, একজন একটু অন্যরকম কথা বলছেন, বাকিরা একটু বাবু তারা অন্যভাবে কথা বলছেন। উনি একটু কবি মানুষ, আমার সঙ্গে ভালো পরিচয় তার, এবং তিনি একটু কী বলবো আইডিয়ালিস্টিক, সেই জন্য মন খারাপ করার কিছু নেই। নির্বাচন কমিশন আমাদের পক্ষে আছেন এবং আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে। সারা দেশে উন্মুক্ত প্রার্থীরা রয়েছে, তারাও কি মহাজোট প্রার্থীকে সমর্থন করবে? প্রার্থী আছে, মহাজোট প্রার্থী ওনারা কি উদ্যোগ করছে ওনাদের প্রার্থীরা? এখন বলবো সাপোর্ট। নির্বাচন কমিশন আমাদের পক্ষে আছে, এই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন। পক্ষে বলতে নির্বাচন কমিশন সবসময় সরকারের পক্ষে থাকে, জনগণের পক্ষে আছে। আমার জন্য কেন মনে হয় যে জনগণ নির্বাচন কমিশনের পক্ষে আছে এবং জনগণ সরকারের পক্ষে আছে। নির্বাচনে কি লেভেল প্লেইং ফিল্ড আছে?
নির্বাচন পরিস্থিতি সম্পর্কে আমরা সন্তুষ্ট। আয়োজন হয়েছে এবং আমার মনে হয় যা ঘটনা ঘটছে তাতে আমরাও সন্তুষ্ট। আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং সবাই সন্তুষ্টির মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে। আমি শারীরিক অসুস্থতার জন্য রংপুর যেতে পারিনি, ফিরে এসেছি, ভালো হয়ে গেছি, রংপুর যাব। রংপুরের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বারবার তারা আমাকে নির্বাচিত করে দেখতে বানিয়েছে। আমরা সবাই চুপ করি, আমরা সবাই চুপ। সবাই একটু চুপ করেন, আর কথা বলতে দেন। এই আকাশ ভাই আমরা কথা না বলি। ওটা একটু আরেকবার দেন। তোমাদের দোয়ায় আমাদের দোয়ায় ভালো আছে। আমি তোমাদের কথা বলার জন্য আহ্বান করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নির্বাচনে আমরা মহাজোটকে সমর্থন করব। আমি ঢাকা 3 আসন নির্বাচন করতাম, কিন্তু নানাবিধ কারণে আমি বিরোধী ছেড়েছি এবং নায়ক ফারুকের ইচ্ছায় পূর্ণ সমর্থন জানিয়েছি। আমি এখানে ঘোষণা করছি আমার বোন শেখ হাসিনাকে সর্বতভাবে